গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনা। দিল্লিতে বিজেপি বিএসএফ সম্মেলন আজ শুরু। ব্যাংক খাতে সংস্কার কমিশন গঠনের ইঙ্গিত দিলেন তথ্যমন্ত্রী। রৌমারী সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা। বিসিবি নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। স্পাইডারম্যান হিসেবে দেখা যাবে না টম হল্যান্ডকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইডে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। নতুন অর্থবছরে জাতীয় গ্রিডে 650 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য নিয়েছে জ্বালানি বিভাগ। এই লক্ষ্য পূরণে 38টি কূপ খনন ও 8টি কূপ সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি সংকট কাটাতে 2030 সালের মধ্যে 1.5 মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাসের সম্ভাবনা তৈরির পরিকল্পনা রয়েছে নীতি নির্ধারকদের। প্রতি বছর প্রায় 150 মিলিয়ন ঘনফুট হারে দেশীয় গ্যাস উৎপাদন কমছে। এই সংকট মোকাবিলায় নতুন গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছে জ্বালানি বিভাগ। আসছে অর্থবছরে লক্ষ্য হিসাবে 38টি কূপ খনন ও সংস্কারের মাধ্যমে দৈনিক 650 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে 2030 সালের মধ্যে মোট 129টি কূপ খননের পরিকল্পনাও হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধার মুখে প্রবেশ করতে পারেনি তারা। কয়েকটি সীমান্তে অনেকে এখনও শূন্য রেখায় অবস্থান করছেন। সীমান্তের এমন পরিস্থিতিতে মধ্য ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ সোমবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন শুরু হচ্ছে। এবারের সম্মেলনে পুশ ইন বন্ধে কার্যকর পদক্ষেপ চাইবে বাংলাদেশ। বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী এই সম্মেলন আগামী বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে। দেশের ব্যাংকিং ব্যবস্থাকে পুনর্গঠন, মেরামত ও সুরক্ষায় সরকার সংস্কার উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন খাতে সংস্কারের জন্য যেভাবে কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, একইভাবে ব্যাংকিং খাতের সংস্কার বাইরে থাকবে না। ব্যাংকিং ব্যবস্থার মেরামত, সংস্কার, সুরক্ষার বিষয়টি সরকারের চিন্তায় রয়েছে। গত শনিবার রাত 10টার দিকে জামালপুর ব্যাটালিয়নের অধীন রৌমারী সীমান্তের ঝাউবাড়ি ও খেয়ারচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফের তৎপরতার তথ্য পাওয়া যায়। মেইন পিলার 1068 থেকে 1071 নম্বর পর্যন্ত ভারতের 183 বিএসএফ সদর টিলা ক্যাম্পের সদস্যরা কয়েকজন বাংলাভাষী ভারতীয় নাগরিককে সীমান্ত সংলগ্ন এলাকায় নিয়ে আসেন। সম্ভাব্য পুশ ইন ঠেকাতে তাৎক্ষণিকভাবে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ায় বিজিবি। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা ও লাইট হাতে নিয়ে নিজেদের অবস্থান জানান দেন। বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। গত 7 জুনের পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ 73 ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতিও নির্বাচিত হয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। তামিম সহ ক্লাব থেকে 12 জন, জেলা ও বিভাগ থেকে 10 জন এবং বিভিন্ন সংস্থা থেকে 1 জন বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ 2 জনকে মনোনীত করেছেন। এই 25 জন পরিচালকই আগামী 4 বছর ক্রিকেটের নীতি নির্ধারণ করবেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে স্পাইডারম্যান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত টম হল্যান্ড বর্তমানে ফ্রাঞ্চাইজটির পরবর্তী কিস্তি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশ ম্যাগাজিন এম্পায়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরবর্তীতে যেই আসুক, সেটা মাইলস মোরালেস, স্পাইডার গোয়েন, স্পাইডার ওম্যান বা অন্য কেউ হোক না কেন, আমি পরবর্তী অধ্যায় গড়ে তোলার অংশ হতে চাই। তিনি আরও বলেন, সেটা কেমন হবে আমি জানি না, তবে যদি আমি আমার জন্য রবার্ট ডাউনি জুনিয়র যা করেছিলেন সেটি পরবর্তী প্রজন্মের জন্য করতে পারি, তাহলে আমি খুব সন্তুষ্ট মনে সূর্যাস্তের দিকে দোল খেতে খেতে বিদায় নিতে পারব। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।